আইয়ালাইছি প্রিয় দর্শক, তেল গ্যাস লইয়া লালমাই পাহাড়ে আইলেছি। আর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা কুমিল্লা উন্নয়নের গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশের সমস্ত মানুষের ব্যক্তিগত উন্নয়নের গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করিয়া কর্তৃপক্ষের চোখ বরাবর পৌঁছাই দিবেন। লালমাই পাহাড়ের তেলের খনির সঠিক তথ্য, সঠিক ইতিহাস দেওয়ার জন্য আজ গাইলেছি। এই তেলের খনি যে উত্তোলন করা দরকার, উত্তোলন করলে যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উপকার হবে, উন্নয়ন হবে। কুমিল্লার লালমাই পাহাড়ে 1969 সালের প্রথম দিকে তৎকালীন পাকিস্তান সরকার এটা লালমাই পাহাড়ের এই জায়গাটাতে তেলের খনি প্রথম আবিষ্কার করছিল। তারা তেলের খনি আবিষ্কার করার পর 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে যখন বাঙালিদের হাতে দেশ আসলো, বাংলাদেশ সরকার হলো, তখন বাংলাদেশ সরকার এটাকে উত্তোলনের অনেক চেষ্টা করলো। কিন্তু কার মাধ্যমে চেষ্টা করছে? ওই যে দাদা বাবুরার মাধ্যমে চেষ্টা করছে। এই দাদা বাবুরা এই তেলকে উত্তোলন করার নামে আইসা এটারে সীসা ডালাই করিয়া একেবারে মুখটা ফুরাটা বন্ধ করে দিছে। পরবর্তীতে 2001 সালে বর্তমান বিএনপি সরকারের আমলে আবার এটা উত্তোলন করার চেষ্টা করছে অনেকভাবে। কোরিয়ান এক কোম্পানিকে ডাইকা আইনা তারা বিভিন্নভাবে অনেক প্রক্রিয়া করে, অনেক কৌশল করে, অনেক উন্নত যন্ত্রাংশ দিয়ে চেষ্টা করছে এই সীসা ডালা মুখটাকে ছুড়াইয়া তেলের খনিটা উড়ানোর জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু আমরা দেখছি ওই সময়ে যে অনেক দিন যাবত, প্রায় কয়েক মাস যাবত এখানে দাউ দাউ করে আগুনের লেলিহান শিকা সেই আকাশ পর্যন্ত সেট করে উঠতো, আগুন জ্বলতো। আমরা দেখতাম তারা যখন আইয়া এটা অনেক চেষ্টা করছে কোরিয়ান কোম্পানি, একটা পর্যায়ে যাইয়া তারা কিন্তু এটা মোটামুটি একটা সুরাহা করছিল, তারা পারবো। তারা জনে দেখছে যে এটার ভিতরে বড় ধরনের গোমর আছে, অনেক কিছু আছে। তারা তৎকালীন বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিল, সেই 2003 সালের খবর, প্রস্তাব দিল যে তারা এটা উড়াই নিতে পারবো, তাদেরকে 70% দিতে হবে, বাংলাদেশ সরকার 30% পাবে। এটা শোনার পর তৎকালীন আজকের বিএনপি সরকার, বাংলাদেশ সরকার রাজি হয় নাই। রাজি না হওয়াতে 2060 সাল পর্যন্ত যখন তারা চেষ্টা করলো, 2060 সালের দিকে সুখবর আরেকটা মিললো, এই তেলের সাথে গ্যাসের সন্ধানও পাওয়া গেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের কুমিল্লা লালমাই পাহাড়ে এই যে একটা খনি আছে, একটা সোনার রত্ন আছে, এইটা আসলে এই কোরিয়ান কোম্পানি আইয়া যখন তারা 70% নিক্ষেপ দাবি করলো, যখন তারা বাংলাদেশকে 30% দিব দাবি করলো, তখন বাংলাদেশ সরকার এটাতে আর রাজি হয়েছে না। রাজি না হইয়া তাদেরকে নিষেধ করছে, তারা এটার উত্তোলন বন্ধ দিয়া গেছে গিয়া। বর্তমান লালমাই পাহাড়ের এই তেল এবং গ্যাসের খনিটা আবদ্ধ অবস্থায়, তালা মারা অবস্থায় আছে এবং সরকারি বিভিন্ন ধরনের সিকিউরিটি গার্ড লাগানো আছে, তারা পাহারা দিচ্ছে। প্রিয় দর্শক, এই তেলের খনি, এই গ্যাসের খনি যদি আসলে প্রক্রিয়াধীনভাবে উত্তোলন করা হয়, সারা পৃথিবীর মধ্যে ইরানের পরে, ইরাকের পরে, সৌদি আরবের পরে বাংলাদেশের অবস্থান থাকবে একেবারে উচ্চতর অবস্থায়। বাংলাদেশ তর করে অবস্থা পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়ে যাবে, কুমিল্লা উন্নয়ন হয়ে যাবে, সারা বাংলাদেশের অবস্থা থাকবে অনেক উন্নত। এখানকার আমরা এই এলাকার আমরা দেখি, এখানকার লোকেরা আমরা দেখছি ছোটবেলায় যে আসলে তাদের মুখ থেকে শুনছিও যে আসলে এটা যদি উত্তোলন করতে পারে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই তেলের খনি যেন উত্তোলন করা হয়, যদি কোনোভাবে আল্লাহর হুকুম হয়, আল্লাহর রহমত হয়, এটা যদি উত্তোলন হইতে পারে, তাহলে বাংলাদেশের এই তেল নিয়ে পাম্পে আর সিরিয়াল ধরা লাগতো না, এই গ্যাস লইয়া বাসা বাড়িতে আর কাউলা করা লাগতো না। গ্যাস তেল বাংলাদেশে অভাব থাকতো না। বাংলাদেশের চাহিদা পূরণ করার পরেও বিদেশে পর্যন্ত রপ্তানি করতে পারবো এই তেল এবং গ্যাস। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের আফামর অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেককে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সরকারের কর্ণকার পর্যন্ত পৌঁছায় দেন। বাংলাদেশ সরকার যেন এটা নিয়ে আবার আলোচনা শুরু হয় এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই বিষয়টা নিয়ে আলোচনা করেন, কথাবার্তা বলেন, এটা সামনে নিয়ে আসেন।